আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তো আমরা এই জিনিসগুলো অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে আমরা স্টেজগুলো দেখব, পাশাপাশি অল অর নান লটাও দেখব। তো আমরা ইন্ট্রো আর বড় করব না, মেন আলোচনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল। তো action potential is a sudden change from the normal resting negative membrane potential to a positive potential and then ends rapidly back to the negative potential. এটা ছিল হচ্ছে আমার ডেফিনিশন। এখন থেকে ডেফিনিশন জিনিসটা কি, মানে কি বলা হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে রেস্টিং যে মেমব্রেন পটেনশিয়ালটা থাকবে এটা হচ্ছে নেগেটিভ থাকবে। আচ্ছা, কেন নেগেটিভ থাকবে? কারণ হচ্ছে এটা কয়েকটা কারণ হতে পারে। ওটা আমরা মোটামুটি জানি যে কী কী থাকতে পারে, যে লিক চ্যানেল, পটাশিয়াম লিক চ্যানেল, পরে হচ্ছে আমার কিছু লার্জ অ্যানায়ন থেকে যায় যার কারণে নেগেটিভিটি বজায় থাকে। এরপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটা দেখি। তো ওই যে নেগেটিভ যে মেমব্রেন পটেনশিয়ালটা থাকে, অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে আমার নেগেটিভ, প্রথমে থাকতেছে হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ থাকার পরে পরবর্তীতে কী হবে, জিনিসটা হচ্ছে পজিটিভে কনভার্ট হবে। নেগেটিভ থেকে আমার পজিটিভে কনভার্ট হলো। এখন পজিটিভে কনভার্ট হওয়ার পরে কী হবে, আবার র্যাপিডলিভাবে খুবই দ্রুত জিনিসটা হবে কি আবার নেগেটিভে ব্যাক করবে। তো এই ওভারঅল ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে যে অ্যাকশন পটেনশিয়াল। এখন আমার কোশ্চেন হতে পারে যে মানে এটা হুট করে কেন মানে নেগেটিভ থেকে পজিটিভ হতে নিল। তো এটার কারণ হচ্ছে স্টিমুলাস তখন স্টিমুলাস পাবে, তখন জিনিসটা এরকম মানে এই ঘটনাটা ঘটবে। এখন আমরা দেখবো হচ্ছে স্টেজ। কি দেখবো আমরা? স্টেজ। তো স্টেজ টোটাল তিনটা বা চারটা। তো প্রথমটা হচ্ছে আমার রেস্টিং স্টেজ। তো রেস্টিং স্টেজ কোনটা? এটা হচ্ছে আমার ধরেন যখন নাকি কি জিনিসটা আসলে নেগেটিভিটিটা বজায় থাকতেছে, সেল মেমব্রেনের ভিতরকার ইনসাইটের যে অবস্থা, তো ওটা কি নেগেটিভিটি থাকতেছে। তো আমরা ধরলাম নেগেটিভ 70 মিলি ভোল্ট। তো এরপরে কি হবে আমার ডিপোলারাইজেশন স্টেজ। ডিপোলারাইজেশন। আচ্ছা, এই নামটা শব্দটা একটু যদি আমরা করে ব্যাখ্যা করি, জিনিসটা দেখি যে ধরি আমরা এই পুরো একটা জিরো, এটা হচ্ছে বা আমরা এটা ধরি। তো ধরে দিলাম এটা হচ্ছে আমার জিরো, আর এগুলো হচ্ছে আমার কি নেগেটিভ। এগুলো হচ্ছে আমার নেগেটিভ যাইতেছে, আর এগুলো কি আমার পজিটিভ। তো দেখি আমরা আমাদের যে নেগেটিভিটি, যখন নাকি আমাদের নেগেটিভিটিটা থাকতেছে নেগেটিভ, তো নেগেটিভের ক্ষেত্রে তখন জিনিসটা কি হয়, যে ধরি 70 তখন এটা কি একদম পোলার বা সীমান্তে থাকে না। ধরলাম এটা নেগেটিভ 70, তো এটা কি একদম মানে একদম প্রান্তে না। তো এটা কি হবে ডিপোলারাইজেশন, অর্থাৎ মানে পোলারাইজেশন থেকে পোলারটা ভাঙবে। তো পোলারাইজেশনের উল্টাটা হবে, তাহলে অর্থাৎ এটা কি মানে এই পজিটিভিটির দিকে যাইতেছে। তো পজিটিভিটির দিকে যাইতেছে তখন কি হবে, এটা কারণ কি? কারণ হচ্ছে আমার ইনফ্লাক্স অফ সোডিয়াম প্লাস। আচ্ছা, সোডিয়াম প্লাস তো কিসের মাধ্যমে ঢুকবে? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আচ্ছা, যাই হোক, তো এটা দেখলাম ডিপোলারাইজেশন স্টেজ। তো ধরি এটা এখান থেকে আমার 70 ছিল, এর থেকে আমার পজিটিভ 30 মিলি ভোল্টে আসলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার মনে রাখতে হবে, থ্রেশহোল্ড আচ্ছা, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার মিনিমাম যেই মানে যতটুকু আসলে মানে আমার যে প্রথম যেই অবস্থাটা ছিল, যতটুকু আসলে এই অ্যাকশন পটেনশিয়ালটা চলবে বা অ্যাকশন পটেনশিয়ালটা হবে, ওটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রেশহোল্ড। আচ্ছা, এই পরিমাপটা ধরি আমরা নেগেটিভ 55 কোনটার ক্ষেত্রে? এই যে নেগেটিভ 70 মিলিভোল্টের ক্ষেত্রে। অর্থাৎ যখন নাকি আমার নেগেটিভ 70 থেকে যদি ধরলাম আমরা এটা হচ্ছে আমার নেগেটিভ 55, তো যদি এটা পর্যন্ত আসে, কেমন এটা যদি এতটুকু হিট করতে পারে, তখন জিনিসটা এরপরের থেকে অ্যাকশন পটেনশিয়ালটা বজায় থাকবে বা অ্যাকশন পটেনশিয়ালটা ঘটবে।
কিন্তু যদি এরকম হয় যে -55 আসে নেই, এর আগেই শেষ হয়ে গেছে, তখন কিন্তু আর অ্যাকশন পটেনশিয়ালটা কিন্তু আর ঘটবে না। তো এই যে একটা জিনিস বললাম আমরা, অর্থাৎ থ্রেশহোল্ডে গেলে তখন অ্যাকশন পটেনশিয়াল হবে, আর যদি থ্রেশহোল্ডটাকে হিট না করে তখন অ্যাকশন পটেনশিয়ালটা হবে না। তো এইটাকে আমরা বলি হচ্ছে অল অর নাথিং বা নাথিং ল, যেমন ল। তো এরপরে আমরা যাই ডিপোলারাইজেশনে আমরা দেখলাম। এরপরে কি হবে, এরপর হচ্ছে আবার রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশন মানে আবার নেগেটিভিটির দিকে যাবে। তো নেগেটিভিটি যাবে কারণ কি, এই যে 3 নম্বর দেখলাম আমরা রিপোলারাইজেশন। আচ্ছা, রিপোলারাইজেশন এটা কখন হবে, যখন নাকি আমার ইফ্লাক্স হবে ইফ্লাক্স অফ পটাশিয়াম। কেমন? তো ইনফ্লাক্স অফ সোডিয়ামের কারণে জিনিসটা হয়েছিল ডিপোলারাইজেশন, আর ইফ্লাক্স অফ পটাশিয়াম হওয়ার কারণে হবে হচ্ছে আমার রিপোলারাইজেশন। তো এটা কোন চ্যানেল দিয়ে? ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে কী হবে, আবার জিনিসটা নেগেটিভিটির দিকে ফিরে আসবে। তো যাই হোক, নেগেটিভিটিটা আসার পরে কী হইতেছে, এখন দেখি 4 নম্বরটা অনেক জায়গায় এটা এতটুকুতে শেষ করে ফেলে স্টেজে, কিন্তু আরেকটা হইতে পারে, এটা হচ্ছে হাইপার পোলারাইজেশন জিনিসটা কি, এটা হচ্ছে অনেক সময় হয় কি যে ইফ্লাক্স অফ সোডিয়াম, হ্যাঁ, এটা যে হইতেছে অনেক সময় হয় কি, এই চ্যানেলটা সাথে সাথে মানে যখন নাকি -70 আসছে তখনই শেষ হয়ে যায় না, তখনও মানে চ্যানেলটা খোলা থাকে, যার কারণে কিছুটা কি নেগেটিভিটির দিকে চলে যায়। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপার পোলারাইজেশন। তো আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।